প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন কয়েকদিন আগে কলকাতার বিখ্যাত হসপিটাল আর.জি. কর হসপিটালে একটি মর্মান্তিক, নৃশংস, অমানবিক ঘটনা ঘটে গেছে। একজন ডাক্তার, তাকে নৃশংসভাবে সেখানে খুন হতে হয়েছে। এই ঘটনার পরে সমাজের সর্বস্তর থেকে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। আর আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরাও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির জন্য অনুরোধ করছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ শুরু হয়েছে। ডাক্তার, শিক্ষক, ছাত্র সমাজ, নাট্যকর্মী, শিল্পী, সাহিত্যিক সবাই একযোগে নেমে পড়েছে এই ঘটনার প্রতিবাদ জানাতে। সমাজের সর্বস্তরে বিক্ষোভ কর্মসূচি এবং অভিযান সমস্ত কিছু চলছে। সমাজের সর্বস্তর থেকে একটাই দাবি উঠেছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অবশেষে দেখা গেল আমাদের প্রতিবন্ধী মানুষরাও আর ঠিক থাকতে পারলেন না, তারাও প্রতিবাদ জানিয়ে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে কলকাতার রাস্তায় বিশাল মিছিল সংগঠিত করল। স্যালুট প্রতিবন্ধী মানুষকে। নিজেদের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে সমাজের এই রকম একটি অন্যায়, অমানবিক ঘটনার বিরুদ্ধে তারা যে পথে নেমেছে, তার জন্যে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা গর্বিত, আমরা আপনাদের স্যালুট জানাই। কোথায় সেই মিছিল সংগঠিত হলো, কিভাবে মিছিল সংগঠিত হলো, সেই বিশাল মিছিলের সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি শিবনাথ, আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা প্রথমে প্রতিবন্ধী মানুষের সেই বিশাল মিছিলের র্যালি দেখে নেব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসব। প্রিয় দর্শক বন্ধুরা, একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায়। কলকাতার আর.জি. কর হসপিটালে ঘটে যাওয়া অমানবিক ঘটনার বিরুদ্ধে প্রতিবন্ধী মানুষরাও এবারে পথে নামলেন। তারাও প্রতিবাদ জানিয়ে, তাদের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে তারাও প্রতিবাদে মিছিল, মিটিং, বিক্ষোভ সমাবেশ আয়োজন করলেন। এর জন্য স্যালুট জানাই প্রতিবন্ধী মানুষদের। অবহেলিত, বঞ্চিত হওয়া সত্ত্বেও তারা যে সমাজের এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে, এটা কিন্তু অনেক শিক্ষা দেয় আমাদের। চলুন প্রথমে সেই মিছিলটি আমরা দেখে নিই, যেটি প্রতিবন্ধী মানুষদের দ্বারা সংগঠিত হয়েছে। দেখলেন দর্শক বন্ধুরা, আর.জি. করের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে কত বড় প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে আমাদের রাজ্যের প্রতিবন্ধী মানুষরা।
সমাজে তারা অবহেলিত, তারা বঞ্চিত, সরকারের দ্বারাই তারা বঞ্চনার শিকার। তা সত্ত্বেও তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজপথে নেমেছে। স্যালুট জানাই এই সমস্ত প্রতিবন্ধী মানুষদের, যারা চলতে পারে না, অসুস্থতা যাদের জীবনের সাথী, তারাও আজকের পথে নেমে পড়েছে। আসলে এই ঘটনাটি এমন একটি ঘটনা যেটি অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা। সমাজের প্রত্যেকটা মানুষের মনকে কিন্তু নাড়া দিয়েছে। যে ডাক্তার আমাদের জীবন বাঁচান, যাকে আমরা ভগবানের পরে স্থান দিয়ে থাকি, সেই ডাক্তার আজকে খুন হচ্ছে সমাজের দুষ্কৃতীদের হাতে। আমরা কোন সমাজ ব্যবস্থায় বসবাস করছি? এটা অত্যন্ত চিন্তার। আগামী দিনে আইনের শাসন থাকবে কিনা সেটাই এখন বড় প্রশ্নের মুখে। তবে প্রতিবন্ধীদের এই র্যালি আমাদের অনেক কিছু কিন্তু শিক্ষা দিয়েছে। প্রতিবন্ধীরা কেবলমাত্র নিজেদের দাবি আদায় করার জন্য বা দাবি আদায়ের জন্য যে পথে নামে না, তারা আরেকবার কিন্তু তাদের এই র্যালি দিয়ে প্রমাণ করলেন। সমাজের যে কোনো অন্যায়ের প্রতিবাদেও তারা যে পথে নামতে পারে, সেটা কিন্তু তাদের এই র্যালির মাধ্যমে তারা বুঝিয়ে দিলেন। এই মর্মান্তিক ঘটনার পরেও যারা এখনো চোখ কান বন্ধ রেখেছেন, যারা এখনো চোখ বন্ধ রেখে কানে তুলো পুজো দিয়ে বসে আছেন, তাদের বলবো, প্রতিবন্ধী মানুষের এই র্যালি দেখে আপনারা কিন্তু শিক্ষা নিন। আর মুখ বুজে বসে থাকবেন না। যে যার মতো করে, যে যার জায়গায় আপনারা কিন্তু প্রতিবাদ চালিয়ে যান। কেবলমাত্র বুদ্ধিজীবী তকমা নিয়ে ঘরের কোণে বসে থাকার জন্য নয়, আপনাদের বুদ্ধি দিয়ে আপনারা কিন্তু প্রতিবাদ চালান। কারণ আমাদের একটাই লক্ষ্য, উই ওয়ান্ট জাস্টিস। যে ডক্টরটি মারা গেছেন, তার জাস্টিসের জন্য আজকে সারা পশ্চিমবঙ্গ উত্তাল, সারা পশ্চিমবঙ্গ চাইছে বিচার হোক, যে দোষী তার সাজা হোক, ফাঁসি হোক। আমরাও তাই চাই। সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এই ঘটনা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। প্রতিবন্ধী মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন যেখানে যে ধরনের প্রতিবাদ মিছিল সংগঠিত করবেন, আপনাদের সেই ভিডিও আমাদের পাঠাবেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের সেই ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে প্রকাশিত করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, এইভাবে সাগর বাংলা চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।